সরকারি নিয়মে বাড়ি ভাড়া, মেডিকেল ভাতা, শতভাগ উৎসব ভাতা প্রদান ও এমপিওভুক্ত স্কুল কলেজ মাদ্রাসা জাতীয়করণের দাবিতে গৌরনদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাস স্ট্যান্ডে গৌরনদী উপজেলার শিক্ষক কর্মচারীবৃন্দের আয়োজনে বুধবার সকাল 10:30টায় ওই মানববন্ধন কর্মসূচির আয়োজন করা হয়। ঢাকায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সাথে একত্রতা ঘোষণা করে এবং আন্দোলনরত শিক্ষকদের উপর যে সমস্ত দুষ্কৃতকারী হামলা চালিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শিক্ষা উপদেষ্টার কাছে তাদের বিচারের দাবি জানান নাটোর রিজিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও মানববন্ধন কর্মসূচির আহ্বায়ক মোহাম্মদ শাহিন। দুঃখের সাথে বলবো, আমাদের ভাইয়েরা ঢাকা প্রেস ক্লাবে রয়েছে, তারা আন্দোলন করছে। সেই আন্দোলনে কিছু দুষ্কৃতকারীরা তাদের হামলা করেছে তাদের প্রতি। আমরা আজকের মানববন্ধনের মাধ্যমে, আজকের এই শিক্ষকদের সমাবেশের মাধ্যমে আমরা স্বরাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। এ সময় শিক্ষকদের ন্যায্য দাবির প্রতি একত্রতা প্রকাশ করে বক্তব্য রাখেন ঐতিহ্যবাহী গৌরনদী প্রেস ক্লাবের প্যানেল আহ্বায়ক সিনিয়র সাংবাদিক মোহাম্মদ জহুরুল ইসলাম জহির, খন্দকার মনিরুজ্জামান মনির ও গৌরনদী জামাত ইসলামীর পৌর আমির আলহাজ মোহাম্মদ হাফিজুল ইসলাম। এছাড়াও বক্তব্য রাখেন গৌরনদী গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলিম, ভান্ডোয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মানিক হাসান, গাউসিয়া আবেদিয়া সুন্নিয়া আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রব, আল হেলাল ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মোহাম্মদ শাহাদাত হোসেন, চাষী ঈশ্বরচন্দ্র মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাজী জামান, সিনিয়র শিক্ষক মোহাম্মদ শফিকুল ইসলাম, শরীফুল ইসলাম সহ অন্যরা। এ নিউজ 24 নিউজ ডেস্ক।